মানুষের জীবনে ইবাদত শুধু প্রকাশ্যে নয়, গোপনেও হতে পারে সবচেয়ে শক্তিশালী। নিভৃতে আল্লাহর সন্তুষ্টির জন্য করা নেক আমলি বাড়ায় ইখলাস, এনে দেয় রহমত এবং হতে পারে বিপদ মুক্তির অন্যতম মাধ্যম। তাই গোপন ইবাদতের গুরুত্ব নিয়ে সচেতন হওয়া সময়ের দাবি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানুষের জীবনে ইবাদতের গুরুত্ব অপরিসীম। তবে সব ইবাদত প্রকাশ্যে নয়, কিছু ইবাদত আছে যা গোপনে করা হলে তার মূল্য আরও বেড়ে যায়। আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে হলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া জরুরি, কারণ লোকচক্ষুর আড়ালে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা আমলই ইখলাস বৃদ্ধি করে এবং কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। গোপন ইবাদতের মধ্যে রয়েছে রাতের তাহাজ্জুদ নামাজ, গভীর রাতে কোরআন তিলাওয়াত, কান্না ভেজা হৃদয়ে ইস্তেগফার করা, এছাড়া গোপনে দান সদকা করা, এমনভাবে সাহায্য করা যাতে কেউ জানতে না পারে। এইসব আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। নফল রোজা রাখা, গোপনে কারো উপকার করা কিংবা নিভৃতে জিকির আজকার করাও এর অন্তর্ভুক্ত। গোপন আমল মানুষকে নিয়ে যায় ঈমানের সর্বোচ্চ স্তর ইহসানে, অর্থাৎ এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন বান্দা তাকে দেখছে, আর যদি তা সম্ভব না হয় অন্তত এই বিশ্বাস রাখা যে আল্লাহ সব কিছু দেখছেন। আল্লাহ তাআলা গোপনে দোয়া করতে উৎসাহ দিয়ে বলেন, তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো, কারণ গোপন আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং তার রহমত অর্জন করে। বিশেষ করে গোপনে দান সদকা আল্লাহর ক্রোধ প্রশমিত করে এবং বিপদ আপদ দূর করতে সহায়তা করে। ইতিহাসেও গোপন আমলের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। পূর্ববর্তী যুগের ৩ ব্যক্তি গুহায় আটকা পড়ে নিজেদের নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে মুক্তি পেয়েছিলেন। হযরত ইউনুস আলাইহিওয়াসাল্লাম মাছের পেটে থেকেও আল্লাহর স্মরণে মগ্ন ছিলেন, ফলে তিনি মুক্তি লাভ করেন। নেককার ব্যক্তিদের জীবনেও গোপন আমলের অনন্য উদাহরণ পাওয়া যায়। কেউ গোপনে দান করেছেন, কেউ নিজের ইবাদত আড়াল রেখেছেন শুধু আল্লাহর সন্তুষ্টির আশায়। তাদের এই আন্তরিকতা ও ইখলাসই তাদের মর্যাদা বাড়িয়েছে। আসলে গোপন ইবাদত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, অহংকার দূর করে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ককে দৃঢ় করে। আর এই আমলই হতে পারে বিপদ মুক্তির এক শক্তিশালী মাধ্যম। তাই আমাদের উচিত প্রকাশ্য ইবাদতের পাশাপাশি কিছু আমল গোপনে রাখা, যা শুধুই আল্লাহ ও বান্দার মাঝে সীমাবদ্ধ থাকবে, কারণ সেই গোপন আমলই একদিন আমাদের জন্য রহমত, নাজাত ও মুক্তির কারণ হতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।